হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি তোমাদেরকে দেখাবো যে ভিডিওটা, সেটা দেখলে কিন্তু আপনি মাথা চমকে যেতে পারে। কারণ আজকে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাবো, যে ভিডিওটা দেখলে আপনি দেখতেই থাকবেন। কারণ এই ভিডিওটার মধ্যে অনেক মজা আছে, অনেক ইন্টেলিজেন্ট আছে। কারণ আজকে আমি তোমাদের দেখাবো যে গ্রাম বাংলার মধ্যে যে আমাদের জঙ্গলে বঙ্গলে যা যেখানে দেখা আছে সেখানে কিন্তু আমরা দেখতে পাই সাপ, পোকামাকড়, বিষধর সাপগুলো আমরা দেখতে পাই। সেই সাপগুলোকে নিয়ে আজকে আমি তোমাদেরকে ভিডিও দেখাবো যে গতকালকে রাতে জাল পাতা হয়েছিল। সেই জালের মধ্যে কিন্তু একটা সাপের বংশধরী আটকে গেছে। সেই সাপের বংশটাই কিন্তু আটকে গেছে সেই জালের মধ্যে। সেই জালটার মধ্যে ছুটপিট করতেছে সাপগুলো ছুটপিট করতেছে, শুধু মানুষকে কীভাবে আক্রমণ করবে সেই পর্যায়ে একজন মানুষ এসে সেই সাপগুলোকে উদ্ধার করে সে কিন্তু খাঁচায় বন্দি করে তার পর্যায়ক্রমে নিয়ে যাবে। সেই সাপগুলোকে নিয়ে সে হয়তো তার বীজ দাঁতগুলো ভেঙে দিবে, অথবা সেই সাপগুলো খেলা দেখাবে। কিন্তু এই সাপগুলো আমাদের জন্য কতটা বিপজ্জনক সেটা আপনি জানেন না। সেই সাপগুলো আমাদের জন্য কতটা বিপজ্জনক সেটা একমাত্র যাদেরকে সাপে কামড় দেয় তারাই বুঝতে পারে এই সাপগুলো আমাদের জন্য কতটা বিপজ্জনক। এই সাপগুলো যদি আমাদেরকে কামড় দেয়, আমাদের শরীরের মধ্যে বিষে বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই সাপগুলো আমাদের জন্য একবারে যদি একবার কামড় দেয়, ভাই দেখেন যে সাধারণ মৌমাছি আমাদের শরীরে যে কামড় দেয়, সেখানে কিন্তু একবারে বিষে আমাদের শরীরটা ঝরঝরিত হয়ে যায়। সেই সাপ যদি আমাদেরকে কামড় মারে, তাহলে কিন্তু বুঝতে হবে ভাই আমাদের কিন্তু মারার জন্য ডাকে এসে গেছে। সেই সাপগুলো আপনারা যারা দেখতেছেন স্ক্রিনের মধ্যে, এই সাপগুলো কিন্তু অত্যন্ত বিষধর সাপ। এই সাপগুলো যদি আপনাকে কামড় দেয়, তাহলে আপনি কয়েক মিনিটের মধ্যে আপনি মারা যেতে পারেন। কারণ এই সাপগুলো হচ্ছে সবচাইতে বিষধর সাপ। এই সাপগুলো যদি আপনাদের জালের মধ্যে আটকে তাহলে আপনারা কী করবেন জানেন ভাই? এই সাপগুলো যদি আপনাদের জালের মধ্যে আটকে, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আপনারা সাপ উদ্ধার করে বা প্রাণী অধিদপ্তরে আপনারা ফোন করবেন। আপনারা যদি নিজেদেরাই সেই কাজগুলো করতে যান, তাহলে কিন্তু অনেকটা বিপজ্জনক হয়ে যায়। কারণ এই বিপজ্জনক কাজ কিন্তু করা যাবে না ভাই। এই বিপজ্জনক কাজ করলে কিন্তু আপনার সবারই মৃত্যু কাছে হয়ে যায়। তাই আমাদেরকে চিন্তা করতে হবে এই কাজগুলো কোনো প্র্যাকটিশিয়ান দক্ষ মানুষদের দ্বারাই আমরা সেই কাজগুলো করব। এই কাজগুলো করার জন্য আমাদের নিজেদের জীবনকে আমরা ঝুঁকিতে রাখবো না। আমাদের নিজেদের জীবন যদি আমরা ঝুঁকিতে রাখি, তাহলে কিন্তু ভাই আমাদের পরিবার পরিজন আছে, আমাদের হায়াত মতের কথা বলা যায় না। তারপর সতর্ক থাকতে হবে, যার যখন মৃত্যু আসবে তখন কিন্তু সে মৃত্যুবরণ করবেই। আর মৃত্যুবরণ করলে কিন্তু ভাই মানুষকে ভুলে যাবে। আর মানুষকে ভুলে যাওয়ার জন্য আমাদের এমন কাজ করতে হবে, যখন আমরা মরিব হাসবে আমি আর কাঁদিবে সবাই, এমন জীবন গঠন করিব যাতে আমরা মরণের পরেও আমরা হাসতে পারি আর কাঁদিবে ভুবন। ভাই তাই বারবারকে বলতেছি, স্ক্রিনে সেই ভিডিওটা দেখলাম যে অবশ্যই ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ভিডিওটা অন্যজনকে দেখার জন্য তুমি বিশেষভাবে পার করে দিও ভাই। ধন্যবাদ, সবাই সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।